যারা স্বার্থপর তারা কোনোদিনও বদলায় না, তারা শুধু প্রয়োজনে নিজেদের খোলস বদলায়। মানুষ কি জানেন, ভদ্রতাকে দুর্বল ভাবে আর বেয়াদবকে সম্মান করে। একটা সময়ের পর ঠিকই আপনি বুঝতে পারবেন আপনাকে অনেকেই ব্যবহার করেছে কিন্তু ভালোবাসেনি। কেউ বাঁশ দিলে ভেঙে পড়বেন না, বরং সেই বাঁশ দিয়ে মই বানিয়ে উপরে উঠে যাবেন। এই পৃথিবীতে সৎ লোকের দুটো জিনিসের সাথে লড়তে হয়, এক হচ্ছে দারিদ্রতা আর দ্বিতীয়ত দুষ্টু লোকেদের চক্রান্ত। এই পৃথিবীতে শিক্ষিত লোকের কোনো অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড অভাব। আমার কোনো ইগো অ্যাটিটিউড কোনোটাই নেই ভাই। তুমি আমাকে ভালোবাসলে আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে পাত্তা না দিলে আমিও তোমাকে পাত্তা দেব না, তুমি আমাকে সম্মান করলে আমিও তোমাকে সম্মান করব, তুমি আমাকে না চিনলে আমিও তোমাকে চিনি না। একদম বাতিলের খাতায়। কাউকে তেল মেরে ভালো হওয়ার থেকে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। কেউ বাঁশ দিলে ভেঙে পড়বেন না, বরং সেই বাঁশ দিয়ে মই বানিয়ে উপরে উঠে যাবেন। কিছু মানুষ আছে যারা আপনার সাথে বন্ধুত্ব করবে আপনার দুর্বলতা জানার জন্য, তাই এদের থেকে অনেক অনেক সাবধান থাকুন। সে তোমার উন্নতিতে হিংসা করবে, সে খোঁজ নিয়ে দেখো সে তোমার কোনো পরিচিত মুখ। লোকের মুখ বন্ধ করার থেকে নিজের কান বন্ধ করো, দেখবে জীবন অনেক সুন্দর হবে। কি ঠিক বললাম তো বন্ধুরা? বিদেশে স্বামী স্ত্রীরা ঘুমানোর আগে যেটা বলে থাকে, গুড নাইট বেবি। আর আমাদের দেশে স্বামী স্ত্রীরা যেটা বলে, এই গ্যাসের সিলিন্ডার অফ করেছো, গেটে তালা দিয়েছো, বেঁচে যাওয়া খাবারগুলো ফ্রিজে ঢুকিয়েছো, জলের বোতল ভরেছো, মশারি টানিয়েছো। আগে কোথাও বন্ধুদের সাথে ঘুরতে গেলে বন্ধুরা যা বলতো, এই বাড়ি পৌঁছে ফোন করে দিস কিন্তু। আর এখন বন্ধুরা যা বলে, এই বাড়ি পৌঁছে ছবিগুলো কিন্তু পাঠাস মনে করে। যত মানুষ চিনতে শিখবে তত একা থাকার ইচ্ছেটা বেড়ে যাবে, কারণ একাকিত্ব কখনো বেইমানি করে না। কিছু মানুষ থাকে মাকড়সার মতো, মনে হবে আপনাকে সাহায্য করছে, আশ্রয় দিচ্ছে, আসলে আপনি আশ্রয় নেননি, জালে আটকে গেছেন। তাই এই সমস্ত মাকড়সাগুলোর থেকে নিজেকে দূরে রাখুন।